আমরা খুব সকালে উঠেছি এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। এই সোনার মতো রং হচ্ছে পাহাড়ের বরফের উপরে। তো এটা দেখার জন্য আমরা খুব সকালে উঠেছি তুমলিংয়ে। সকালের ব্রেকফাস্ট করে যখন আমরা রৌদ্রে বসেছি তখন দেখতে পাচ্ছি একদল ঘোড়া তাদের পিঠে বোঝা চাপিয়ে চলে আসছে হেঁটে হেঁটে। তো দেখতে পাচ্ছেন যারা ট্রেকিং করছে তাদের বোঝাগুলো ঘোড়া নিজের পিঠে চাপিয়ে নিয়ে চলেছে দূর থেকে আরও দূরে। নিচে যাচ্ছি ডিনার করতে, তো ভীষণ ঠান্ডা, হাওয়া বাইরের হাওয়া নেওয়া যাচ্ছে না। এখন টেম্পারেচার প্রায় 3 থেকে 4 তার নিচে আছে হয়তো। এখন খেতেও ভালো লাগছে না, এত বাইরে ঠান্ডা, কনকনে ঠান্ডা, মানে খেতেও ভালো লাগছে না। হাওয়া হচ্ছে হালকা, ভীষণ ঠান্ডা। তো রাতের পরিবেশটা দেখুন, শিখর লজের রাতের পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ঢুকবো, তো আমাদের সব দেখুন বাইরে ডান্স করছে। সব মজা করছে, দারুণ মজা করছে। ফায়ার উড আছে নিচে, দেখতে পাচ্ছেন। আমাদের নিচে যাব, ওই দেখুন গান চলছে, দেখেছেন। দারুণ মজা করছে সব নিচে, দেখুন। এখানে মাঝখানে রাখুন, মাঝখানে রাখুন। এই দেখতে পাচ্ছেন 5 জন হয়ে যাবে অবশ্য মনে হচ্ছে। বলুন আপনার এক্সপিরিয়েন্স বলুন স্যার। অসাধারণ। আপনার? দারুণ। আপনার? অসাধারণ। আপনি এখন শুরু করেননি? ঠিক আছে, বসুন, আপনি বসুন, বসুন। একটা এক্সপিরিয়েন্স করুন। চিলি চিকেন, চিলি চিকেন কেমন আছে? দারুণ, গুড, ভেরি গুড। আমাদের রুমের মধ্যে এত ঠান্ডা যে আমরা মানে জ্যাকেট পরে, টুপি পরে সব কমপ্লিট করে ঘুমাবো। এখানে সব কম্বল নিয়ে নিয়েছি, এই অবস্থায় চলে যাবো। তাও ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা। টেম্পারেচার 4 ডিগ্রি এখন এখানে। এখন রাত্রের দিকে হয়তো মাইনাসে যেতে পারে, ঠিক নেই। এই দেখতে পাচ্ছেন এখানে 2 জন আছে, এনারা শীত ঘুমে চলে গেছেন একদম। ওইদিকে উনি একটু উষ্ণতা পেয়েছেন আর কি, পেয়েছেন। তো আমাদের খুব ঠান্ডা লাগছে। উনি একটু, হ্যাঁ, সিনিয়র সিটিজেন হিসেবে একটু উষ্ণ আছেন। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। রাত্রে মাইনাসের দিকে যাবে। বাজে সকাল 5:50। তো এখনও চারিদিকে সেইভাবে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা দাঁড়িয়ে আছি টুমলিং, এখান থেকে সমস্ত হোমস্টেগুলো কানেক্টেড। এখন সবাই বেরিয়েছে, এখন যাবে সব সানরাইজ দেখতে। এত সকালেও ঠান্ডায় প্রচুর মানুষ বেরিয়েছে। এই উপরের দিকে চলে যাও আমরা। তো আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন টুমলিংয়ে কানেক্টেড একদম।
তো এখন টেম্পারেচার অন আর কি, কথা বলতেও সমস্যা হচ্ছে, অনেকের ব্রিদিং সমস্যা হচ্ছে, এত হাই অ্যালটিটিউডে অনেকের সমস্যা হচ্ছে। তো আমরা সানরাইজ দেখতে চলেছি, এখনও অনেকে আসছে এই থেকে। টেম্পারেচার 1। আমরা আছি এখন টমলিংয়ের সানরাইজ ভিউ পয়েন্ট। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তুমলিংয়ে, দাঁড়িয়ে আছি তুমলিং অনেকেই। প্রায় সমুদ্র সমতল থেকে প্রায় 3000 মিটার উপরে, অর্থাৎ প্রায় 9 থেকে 10,000 ফুট উপরে আছি। এত সকালে চারিদিকে সব ক্যামেরা নিয়ে বসে আছে, কখন সূর্যমামার সুন্দর দৃশ্যটা দেখা যায় এবং ক্যামেরা বন্দি করা যায়। এই সময়টা না খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে আছে কখন সূর্যমামার উদয় হবে। একদিকে দেখছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, আরেকদিকে কখন সূর্যমামাকে দেখা যায় সেই দৃশ্য দেখার জন্য মানুষ ব্যাকুল আগ্রহে দাঁড়িয়ে আছে। তো উনি আমাদেরকে নিরাশ করলেন না, অবশেষে ওনার মিষ্টি হাসি মুখ দেখা গেল। তো আমরা দেখছি সেই সুন্দর দৃশ্য। আকাশটা আস্তে আস্তে যেন হলদে রঙে ছেয়ে যাচ্ছে, হঠাৎ করে তার তীব্রতা বেড়ে যাচ্ছে। ফাইনালি আমরা সূর্যমামাকে দেখতে পেলাম এবং আপনারা শুনতে পাচ্ছেন প্রচণ্ড বেগে বাতাস বইছে, ঠান্ডা বাতাস। মনে হচ্ছে পাহাড়টা সত্যি আমাদেরকে স্পর্শ করছে। হয়তো মানুষ এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য বারবার ছুটে আসে এই পাহাড়ের দেশে। এই পাহাড় এবং সূর্যমামার নিদারুণ খেলা দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে। শহরের ব্যস্ত জীবন থেকে একটুখানি সময় পেলেই ছুটে আসে প্রকৃতির টানে। সমস্ত লোক সব সানসেট এই সানরাইজ দেখার জন্য এসেছিল, তো সবাই দেখে মোটামুটি ফিরে যাচ্ছে। দেখুন ফিরে যাচ্ছি হোটেলের দিকে ব্রেকফাস্ট করার জন্য। অনেকটাই আর কি খাড়াই, উঠতে যথেষ্ট কষ্ট হচ্ছে, আর বিশেষ করে পাহাড়ি এলাকা তো এখানে যতটা সম্ভব কম নড়াচড়া করাই ভালো, না হলে শ্বাসকষ্ট ভীষণ হচ্ছে। ওই যে ওপর থেকে আমরা নিচে নেমে এসেছি, চলে যাচ্ছি আমাদের হোটেলে। নিচে পাইনের বনে মেঘের ছায়া পড়ছে, কি অপরূপ দৃশ্য। ঘোড়ায় করে মালপত্র নিয়ে উপর থেকে নিচে চলে আসছে। এই যে দেখেছেন কত সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আপনারা, এনার বয়স 67। তো ফিট দেখতে পাচ্ছেন, আর আমার এই দিকে এই দেখতে পাচ্ছেন, এই দেখুন ইয়ং জেনারেশান, দেখতে পাচ্ছেন অবস্থা, মানে টুপি কাটিয়ে রৌদ্রে মানে একেবারে 2-3টে জ্যাকেট পরেছে সব, বেশিরভাগ অবস্থায়। তো এনার ফিট দেখেছেন কেমন? আপনি এত ফিট কিসের জন্য? সরে আসুন, সরে আসুন। আমার রেগুলার জিম করি, রেগুলার জিম করি, রেগুলার জিম আর 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 ইয়ে বয়স, আর রেগুলার ফিটনেসের জন্য যা যা করার দরকার তাই করি। অফিস থেকে এসে মিনিমাম 6 পেক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যার জন্য বয়স বয়স একটু একটু আর পিছিয়ে যান। হ্যাঁ বয়সটা ধরে রেখেছে। আসল কথা হচ্ছে দেখেছেন ফিটনেস, একটু বডিটা দেখিয়ে দিন, মাসেলটা দেখিয়ে দিন, একটু পিছন দিক থেকে ঘুরে দেখিয়ে দিন। ইয়েস, দেখেছেন বডিটা দেখেছেন? এইরকম আমাদের এরকম তরুণ জওয়ান দরকার, দেখেছেন? আর আমরা সব বুড়ো হয়ে গেছি, দেখেছেন? এনাদের অবস্থা দেখেছেন? দেখুন অবস্থা দেখুন। ডেলি তো এটা হচ্ছে আসল রাজ। ও বাহ, আচ্ছা বডিটা দেখান একবার, বডিটা দেখিয়ে দেন। ওটা ভুলতে হবে না, এইটা এই যে দেখুন অবস্থা দেখুন। না হ্যাঁ এই খুলবেন না, এটা খুলবেন না, এখানে লোকজন আছে সব, খুলবেন না, ঠিক আছে? জিম করেন রেগুলার, তাই তো? এইটাই হচ্ছে জামাই বউকে থেকে শিক্ষা দেওয়া উচিত তোমাকে। আমি হোটেলে নিয়ে যাও,
চলো